প্রসঙ্গে আল্লাহ পাক সূরা আন-নহল ৭৮ আয়াতে বলেছেন, যার অর্থ, আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সুফি সাধকের দৃষ্টিতে এই আয়াত বলে, মানুষের সমস্ত জ্ঞানের উৎস তার নিজের মস্তিষ্ক নয়, সেই স্রষ্টার চেতনা, যিনি তাকে জানার ক্ষমতা দিয়েছেন। এখানে আমাদের তবে জানা উচিত কোন জ্ঞান আমাদেরকে স্রষ্টার দিকে ধাবিত করে। আমাদের জানা উচিত সত্য জ্ঞানের পথ কোনটি, কোথায় পাওয়া যায় ঋত্বিক প্রশান্তি, কোনটি আলোর পথ। অনেক সময় দেখবেন জারকান পাথর কিন্তু ডায়মন্ডের থেকে বেশি চকচক করে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই স্বর্ণ হয় না। প্রকৃত জ্ঞান হচ্ছে মারিফাতের জ্ঞান, প্রকৃত জ্ঞান হচ্ছে স্রষ্টার জ্ঞান। এই জ্ঞানের পথের যিনি দিক নির্দেশক, তিনি সাধনা করে ষড়রিপুকে মুসলমান করেছেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, এবং তিনি ব্রিজ হয়ে মানুষকে, পাপী মানুষকে, পথহারা মানুষকে, ব্যথিত নিগৃহীত মানুষকে আল্লাহময় জ্ঞানের দিকে আহ্বান করেন। তার প্রতি কৃতজ্ঞতা, যিনি আলোর মশাল হাতে হৃদয়ের সম্মুখে পত্তলিকা উড়িয়ে দাঁড়িয়ে আছেন।